হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে সাথ না বলে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মজিদ ভাই না? তুমি তো মেলা দিন ধরে আমাকে ফোন করো না। আগে আমার আন্ডারে কাম করছো, আমার সাইডে বহুত কাম করছো, তুমি এত ভালো, তোমার কথা সবসময় মনে পড়ে। তুমি আইসো না, ফোনও করো না বহুত দিন ধরে, ফোনে থাকো, কি সমাচার, কাম কাজ করো না নাই। তো তুমি আইসো আমার সাথে দেখা করো। আর তুমি আইসো মাঝে সাথে, হয়তো তুমি তো আগে আমার বল কাম করছো, আমার সাইডে বহুত কাম করছো, আরো ভালো ভালো লেবার নিয়ে আইসো, তুমি কাম করছো মানে তোমার জন্য আমার সবসময় মনটা কান্দে। তুমি আইসো না আমার কাছে, কাম করো না, বহুত দিন ধরে ফোন টোন করো না, ফোনে কাম কাজ করো। তোমার কাম খুব ভালো মানুষ মনে করছিলাম, ভালো আছিল, তুমি কাম করছো, আমার বহুত কাম করছো। তুমি আইসো, চেষ্টা করো আমার সাথে দেখা করো। তাহলে ঠিকাদার সাহেব, আমি একটু এখন খুব অভাবে পড়ছি, অল্প আমার এলাকার সংসারে খুব অসুবিধা। তাহলে আমাকে 1000 টাকা দেন আর কি, খুব অসুবিধা, আমি অনেক কাম করে শোধ দেবো। ভাই পয়সা তো চাইলে, আমার তো বর্তমান তো সাইডে মানে কাম কাজ নাই, পয়সা আমি তো বর্তমান খুব জুলুম, আমাদের বেমার গেল মানুষের দুনিয়ার মানে পয়সা পাতি নাই কে, বর্তমান তো সাইডে কামও নাই। পয়সা তো চাইলেও আমি তো পয়সা দেয় হাতাইছি না। এখন পয়সা বর্তমানে আমার খুবই টাকা মানে চলে না। আমার বাড়িতে ধান কাটছি, ঘর দেওয়ার টাকা, গরুর ভয় নাই, নানান বাহানা মানে যে আমার এখন এ বয়সের কাছে চলতেছে না। আমার পয়সা তো চাইলেও আমি তো পয়সা দেবার পারতেছি না। পয়সা আমার বর্তমান সাইডে কাম নাই, লেবার মানে মহাজনে পয়সা দেয় না, নানান অসুবিধাতে পড়ে আছি। কিন্তু পয়সা চাইলে আমি তো পয়সা তো নাই বর্তমান, পয়সা দেয় হাতাইছি না। তো দর্শক, আমাদের এই বাস্তবমুখী ভিডিওগুলা আপনারা একটু দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। বর্তমান যুগে যারা যেই কাজই করেন, রাজমিস্ত্রি হোক বা রং মিস্ত্রি হোক, যত ধরনের শ্রমিক আছেন, যখন আপনারা কাজটা করেন তখন কিন্তু দেখবেন মালিক পক্ষ থেকে, ঠিকাদার পক্ষ থেকে যে ধরনের আদর বা সমাদর পান, যে ধরনের সুবিধার আশ্বাস পান, যখন কাজটা শেষ হয়ে যায় তখন আর আপনার এই আদরটা থাকে না। কাজেই আমরা আজকে এই ভিডিওটা এই হিসাবে, এই লক্ষ্য নিয়ে এটা বোঝানোর জন্য করা হয়েছে। ভাইজানকে ঠিকাদাররা যে ধরনের মানে আচরণ করে, কাজের সময় যে মহব্বতটা দেখায় বা আকর্ষণ করে, কাজ শেষ হয়ে গেলে সেটা থাকে না, কিন্তু কাজ শেষ হওয়ার পরে তার প্রতি যে একটা উপরে ভালোবাসা থাকে, সেই জিনিসটাই এখানে আমরা ফুটানোর চেষ্টা করেছি। আর আমি নিজে যে শ্রমিকের রোলটা করেছি, এটা এই ধরনের বোঝানো হয়েছে যে আমরা যারা শ্রমিক আছি, যারা মধ্যবিত্তের উপরে মানে থাকেন বা চলেন, সাংসারিক অবস্থা ভালো, তাদের কথাটা ভিন্ন। আমরা যারা নিম্ন খাতের, যারা মানে এই ধরেন এরকম করে কাজ করে চলি আর কি, শ্রমিক বা মিস্ত্রি বা ড্রাইভার, যে কোনো কাজ করে চলি, তখন আমাদের এই পরিস্থিতিটা বেশিরভাগ সময় দেখা যায় বা হয় আর কি। তো কাজেই আমাদের সেই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আমরা যখন কাজ থাকবো তখন ভালো করে কাজ করব, কাজ যখন না থাকবো তখন আমরা সেই কাজের সময় একটু বেশি বেশি ইনকাম করি বা কষ্ট করলে যে আমরা মুনাফাটা বেশি পাই, সেই পয়সাটা আমরা সবাই মানে একটু মিতব্যয়ী হবো, মানে কম খরচ করবো এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো, যাতে আমরা যে এই যে উপরে আমাদের ভালোবাসা দেখায়, বিশ্বাস করায়, সেই জিনিসটা যে আসলে কাজের সময় বা প্রয়োজনের সময় জিনিসটা পাই না বা হবে না বা কাজে লাগবে না, সেই জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাইলাম। আর এইটাই আপনারা সবের ক্ষেত্রে এরকম চিন্তা করবেন, যারা যেরকম শ্রমিক যারা বিশেষ করে, তারা পয়সাটা একটু সঞ্চয় করার চেষ্টা করবেন, যাতে আপনাদের কারো প্রতি বা কারো উপরে ভরসা রাখতে না হয় বিপদের সময়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।